সরকারি গাড়ি বিআরটিসি ট্রাকের ড্রাইভাররে আসলে ধন্যবাদ জানাই, কারণ তাই অন্য একটা গাড়ি দিয়ে বাঁচাইতে গিয়া তাই নিয়ে গুহার মধ্যে পড়ছেন। যদি অ্যাক্সিডেন্টটা হয়েছে বলতে আপনার জিয়া থানা থানা ছিল আর একটা গাড়ি পিছন থানে ইয়া আপনার এটা খেলা হচ্ছে, তো ওইটা খেলা মারার পরে গিয়ে এটা সাইড করার পরে ওটা গিয়ে আবার মারছে ওটারে বাড়ির সামনে দিয়ে, তাই গিয়া ব্যালেন্সারে এটা গিয়া আপনার যাত্রা করে গেছে। গাড়ি একলগে সংঘর্ষ। এখন আমি আবার আছি বর্তমানে তেতলি ঠিক একই টাইমে আপনারা জানেন যে আগের স্ক্যানটা হয়েছে 12:30টার সময়, এই গাড়িটাও ঠিক 12:30টার সময় ঠিক এই গাড়িটাও অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা দেখুক, আমি আপনারা দেখাইলাম যে আসলে একটা হয়েছে গাড়িটা হয়েছে এই অপ্রতিরোধ অগ্রযাত্রার বাংলাদেশ, যে আসলে এটাও মনে হয় একটু সরকারি গাড়ি, আমি যতটুকু বুঝতাম পারলাম যে এই গাড়িটাও ঠিক কিছুক্ষণ আগে 12:30টার সময় এই গাড়িটাও এই যে তেতলি এলাকার মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনাদের আসলে আমি যতটুকু জানতে পারছি যে মাতিয়া যে একজন অন্য একটা গাড়িরে বাঁচাইতে গিয়া এই গাড়িটা গুহার মধ্যে পড়ছে। আমরা এটা আপনার ওই যে টার্নিং, তো এর পিছনে একটু টার্নিং আছে, ওই টার্নিং এর ভিতরে গাড়িটা স্পিডে বেশি, এটা সামনে একটা গাড়ি ওভারটেক করতে গিয়ে 3 গাড়ি একাত্র হয়, পরে ওই 3 গাড়ি একাত্র হয় কারণে বামে এই গাড়ি সেভ করার জন্য বামে হালকা চাপিয়ে দেওয়া হয়, চাপিয়ে দিয়ে করা ব্রেকটি বৃষ্টির কারণে ব্রেক পিছলা খেয়ে গাড়ি কন্ট্রোল করতে পারে ড্রাইভারে, সরাসরি খাদে পড়ে গেছে। জাস্ট একটাও কিছু হয় নাই, ড্রাইভারটা হালকা একটু আহত হয়েছে, আর বাকি 2টা গাড়িতে লাগে নাই, ওরা সেফটি ভাবেই মানে পাশে চলে গেছে। জাস্ট উনি এই বিআরটিসি গাড়িটা শুধু খাদে পড়ছে। আমরা কিছুক্ষণের মধ্যে এটা ক্রেন দিয়ে তুলে ফেলবো। হ্যাঁ, বিআরটিসির ট্রাক গাড়ি আর কি, কিছুক্ষণের মধ্যে আমরা আর কি গাড়িটা তুলে ফেলবো ইনশাল্লাহ। আর এমনি অন্য কোনো সমস্যা হয় নাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইরে আপনাদের কাজে। আসলে এই যে আমি আসলে ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এই ভিডিওটা অনেকে দেখবেন, সারা বাংলাদেশ সবাই দেখবেন, বিশ্বের সবাই দেখবেন। আমার ড্রাইভার ভাইদের কাছে অনুরোধ, আমি নিজেও আমার প্রাইভেট কার নিজে চালাই, সব ড্রাইভার ভাইদের কাছে আমার অনুরোধ, সেটা হচ্ছে আপনারা সাবধানে গাড়ি চালাবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, কারণ হচ্ছে রাস্তায় যদি দুর্ঘটনায় মানুষ মারা যায়, সে পৃথিবীতে আর কখনো আসবে না। হাত পা ভেঙে যায়, কখনো আর আগের মতো হবে না। অতএব সবার কাছে বিনীত আবেদন আমার, যে গাড়ি চালান না কেন খুব সাবধানে সতর্ক সহ্যে চালাবেন। একটু মানে উড়াধরার কারণে দেখেন গাড়িটা আসতে খাদে পড়ছে, অনেক টাকার মাল ভিতরে, মালগুলো ভিজে যাচ্ছে, অনেক সমস্যা। চালান না করে যদি ড্রাইভার কিছু হইতো আর মানে বাঁচানো যেত না। যাক, শুকরিয়া আল্লাহ দরবারের কাছে, আল্লাহ সবাইকে বাঁচাইছেন আর কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। যে আপনারা দেখা যে না ভাই, আসলে সিলেটিও মাতি আমি যে ভাই এখনো এই গাড়ির এই স্ক্রিনটা কইরা কেউ মারা গেছে না। এই স্ক্রিনটা আসলে এই যে ট্রাকটা যে এই গুহার মাঝে পড়ছে, আসলে অন্য গাড়ি বাঁচাইতে গিয়া বা অন্য মানুষে বাঁচাইতে গিয়া এই গাড়িটা গুহার মধ্যে পড়ছে। কেউ কিন্তু আহত নিহত বা কেউ কোনো ক্ষতি না, এমনি কোনো ক্ষতি হয়েছে। গাড়িগুলো বাঁচাইতে গেছে, গাড়িগুলা কি তাতেই গেছে, গাড়ি একটু মনে করেন যে সামন সাইড হয়ে গেছে, বেশি যখন হয়েছে যে গাড়িটা বাঁচাইতে গেছে। এমনি তো কেউ মারা গেছে না, কোনো ক্ষতি হয়েছে না। জি না। এই যে গাড়িটা নিতে পারছে, এই ড্রাইভার ভাই কি অবস্থা? ড্রাইভার ভাই ভালো আছে, আপনারা দেখুন সামনে আসছিল একটু আগে বাঁচানিত না তাহলে হয়তো বা কিছুক্ষণ আগে আমি আপনারা যে লাইভ দিছি, এই যে একজন ট্রাকন নিচে ডাইরেক্ট ভ্যান ড্রাইভার ফইরা সরাসরি ভ্যান ড্রাইভার স্পটও মারা গেছেন, হয়তো ওলানো কোনো দুর্ঘটনা ঘটলো অনেক। সো এই ড্রাইভার ভাইয়ে তাই এই যে অন্য গাড়িটারে বাঁচাইতে গিয়া তাই নিজে গুহার মধ্যে পড়ছেন। এমনকি কিছুক্ষণ আগে আমি আসলে ড্রাইভার বাইরে পাইছিলাম, কিন্তু এখন দেখলাম তাই নিয়ে খান্দাত নাই, হয়তো গেছেন দিন থাকে। সো এই যে ড্রাইভার বাইরে আসলে আমি ধন্যবাদ জানাই। বুঝছি না ওই যে টাইম চাইলে কিন্তু মাইরাই থাকিবার তা গেছেন না, টাইম চাইছেন যে টাইম চাইছেন যে এরাও বাঁচতো, তাইনও বাঁচতা, কিন্তু পারছেন না, তাই বহুত চেষ্টা করছেন, আমরা ছিলাম সামনে। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে এই যে ড্রাইভার ভাই তাই আসলে চাইলেও কিন্তু যদি চাইতা যে উফিরি যেতে কি তাহলে তাই যাইতে পারতা, কিন্তু তাই গেছেন না। তাই ড্রাইভার এই যে অন্য গাড়িটারে বাঁচানি গিয়ে তাই নিজে গুহার মধ্যে পড়ছেন। তো আসলে তাদের আমরা ধন্যবাদ জানাই। আমার মতে যে আসলে আমরা সবাই একটু সতর্কতার সাথে গাড়ি চালাই, সকলে একটু কেয়ারফুল ভাবে গাড়ি চালাই, তাইলে হয়তো কোনো ধরনের দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি। আমি আপনার